ভবিষ্যতের পৃথিবী যেখানে বায়ু দূষণের কারণে বাতাসে নিঃশ্বাস নেওয়া সম্ভব হচ্ছিল না। মানুষদের নিঃশ্বাস নেওয়ার জন্য ঘরের ভেতরেও এয়ার ফিল্টার ব্যবহার করতে হতো, আর যারা বাইরে যেত তারা একটা আধুনিক মাস্ক ইউজ করত যেটা অক্সিজেনকে ফিল্টার করে দেয়। আর ঠিক তখনই দেখানো হয় এথেরিয়া নামে একটা কোম্পানি এই পলিউশন থেকে বাঁচার জন্য একটা মেডিসিন আবিষ্কার করে ফেলেছে, যেটাকে এআই রেমেডি নাম দেওয়া হয়েছে। এই ওষুধ সেবনের পর 6 ঘন্টা পর্যন্ত মানুষ কোনো রকম মাস্ক ছাড়াই এই বায়ু দূষণের মধ্যে নিঃশ্বাস নিতে পারে। কিন্তু এই ওষুধের মূল্য এতটাই বেশি ছিল যে এটা শুধু ধনী ব্যক্তিরাই ব্যবহার করতে পারত, কিন্তু যারা গরিব তারা কি করবে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। শুরুতে দেখানো হয় গোপন একটি ল্যাব থেকে ড্যানিয়েল নামে এক লোক এথেরিয়া কোম্পানির বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। সেখানে সে বলছে ওরা যে ওষুধ বানিয়েছে সেটা শুধু ধনী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ রেখেছে। একদিন এমন সময় আসবে যখন এই ওষুধের জন্য মানুষ যে কোনো খারাপ কিছুই করে ফেলবে, আর সেই জন্য ড্যানিয়েল ওই মেডিসিনের বিপরীতে নতুন একটা মেডিসিন বানানোর চেষ্টা করছিল। এ পর্যন্ত যে মেডিসিনটা সে বানিয়েছিল সেটার ডোজ কেউ যদি একটু বেশি নিয়ে ফেলে তাহলে তার শরীরে অদ্ভুত রকম পরিবর্তন আসতে পারে। কিন্তু তবুও ড্যানিয়েল মনে করে তার এই ওষুধ পুরো পৃথিবীর মানুষদেরকে বাঁচাতে পারবে। এই ভিডিও রেকর্ড করতে করতে সে একটি মেসেজ পায় যে পৃথিবীর একমাত্র গ্রিন জোন যেখানে বায়ু দূষণ সব থেকে কম ছিল সেই জায়গাটাও এখন পুরোপুরি দূষিত হয়ে গেছে, যার মানে 18 মাসের মধ্যেই পৃথিবীতে থাকা 83% মানুষ বাতাসে মিশে থাকা এই বায়ু দূষণের কারণে মারা যাবে। আর এটা ভেবেই সে খুব চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যেই তার পার্টনার স্পাইডার তাকে আরেকটা খারাপ খবর দেয় যে তাদের এই গোপন ল্যাবের ব্যাপারে অনেকেই জেনে গেছে, তাই তাকে যেভাবেই হোক তাদের এই রিচার্জকে প্রোটেক্ট করতে হবে। ড্যানিয়েল বুঝতে পারছিল না যে সে কি করবে। তখন স্পাইডার তাকে পরামর্শ দেয় যে সে যেন তার মেডিসিনগুলোকে ব্লু কালার দিয়ে দেয়, যে কালারের ড্রাগ আজকাল অনেক ফেমাস। যদি পুলিশ তাদের ডিলারকে ধরেও ফেলে তাদের মেডিসিনকে টেস্ট করা হবে না এবং তাদের মেডিসিনের ফর্মুলাও লিক হবে না। তখন দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় এই সিনেমার মেইন ক্যারেক্টার এলাকে। এলা একজন মডেল এবং সে এথেরিয়া কোম্পানির প্রমোশনের জন্য মডেল হিসেবে কাজ করছে। যদিও তার মা মারা গিয়েছে এবং সে তার মায়ের সাথে অনেক বেশি অ্যাটাচ ছিল। শুটের সময় সে তার মায়ের নেকলেস ধরেছিল, যে নেকলেসের ভিতরে সে এআই রেমেডি ফর্মুলা রেখে দিয়েছিল, যেটার কারণে সে এই পলিউশনের মধ্যেও স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল। আর আজকে এলার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। সে মন খারাপ করে বসেছিল। তখনই তার বয়ফ্রেন্ড তাকে কল করে আর তাকে বলে যে আজকে সে তার সাথে দেখা করতে পারবে না, কারণ আজকে সে খুবই ব্যস্ত। এলা খুব আপসেট থাকায় তার বেস্ট ফ্রেন্ড জিনার সাথে সময় কাটানোর জন্য তাকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। তাই এলা তাকে মেসেজ পাঠিয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পারি যে তার বেস্ট ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে মিলে তাকে চিট করছিল। এলার বয়ফ্রেন্ড জিনাকে বলে যে আমাদের এলাকে সব সত্যিটা বলে দেওয়া উচিত, কিন্তু জিনা বলে এখন না, আজকে ওর মায়ের মৃত্যুবার্ষিকী, আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। কথা বলতে বলতে তারা একটি আজব জায়গায় পৌঁছে যায় যেখানে তারা ড্রাগস নিতে এসেছে। এদিকে জিনা গাড়িতে বসে অপেক্ষা করছিল। তখনই এলা জিনাকে ফোন দিয়ে বলে তার বয়ফ্রেন্ড তাকে নিতে না আসায় তাকে আজকে ট্রেনে করে যেতে হবে। জিনা তখন এলাকে পার্টিতে ইনভাইট করে, কিন্তু এলার মন ভালো না থাকায় সে তাকে না জানিয়ে দেয়। তার পরের দৃশ্য দেখানো হয় এথেরিয়া কোম্পানির সিইও এরিককে। সে একটা টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল নিজের বানানো এই ম্যাজিক্যাল মেডিসিনের ব্যাপারে ক্রেডিট নেওয়ার জন্য। সবকিছু ঠিকঠাকভাবে চলছিল যতক্ষণ না পর্যন্ত উপস্থাপক তাকে প্রশ্ন করে আপনার বানানো এই এআই রেমেডি শুধুমাত্র ধনী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ, আপনি এটার গ্লোবাল ডিমান্ড পূরণ করতে চাচ্ছেন না কেন? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না এরিকের কাছে, আর থাকলেও সে দিতে যাচ্ছিল না। তাই সে দ্রুত ইন্টারভিউ শেষ করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই এলার বয়ফ্রেন্ড এবং জিনাকে, যারা ড্রাগস ডিলারের ঘরের ভেতর প্রবেশ করেছিল। আর সেখানের একপাশেই ড্যানিয়েলের ল্যাব ছিল। তারা ড্রাগস চুরি করার জন্য ঘরের ভেতর তল্লাশি নেওয়া শুরু করে। আর তখনই তারা ড্যানিয়েলকে দেখতে পায়। সে তার নিজের বানানো ওষুধ সেবন করে রিল্যাক্স হচ্ছিল। আর এটা দেখে জিনা মনে করে এটা হয়তোবা নতুন কোনো ড্রাগস। ড্যানিয়েল তার ওষুধ ফ্রিজে রাখতে যেতেই সুযোগ পেয়ে তারা সেটা চুরি করে নেয়। ল্যাব থেকে বের হতেই ড্রাগস ডিলার ড্রাগস নিয়ে চলে আসে। সে ড্রাগসগুলো নিয়ে সেখান থেকে দ্রুত চলে আসে। এখানে আমরা আবার এরিককে দেখতে পাই। এরিকের বাবা তাকে কল করে, যে কিনা তার কোম্পানির চেয়ারম্যান। এরিকের বাবা তাকে জানায় ইন্টারভিউতে সে একটা প্রশ্ন ইগনোর করাতে তাদের কোম্পানি অনেক ডাউন হয়ে গিয়েছে, এমনকি লোকজন নানা রকম প্রশ্ন তুলছে। এই কোম্পানি কি শুধু ধনীদের জন্যই? এখন সব সমস্যার দ্রুত তাকে সমাধান করতে বলে, না হলে তার চাকরিও চলে যেতে পারে। চিন্তিত হয়ে এরিক তার ল্যাবে পৌঁছায়। ল্যাবে গিয়ে সে তার নতুন ওষুধের পরীক্ষা চালায় একটা ইঁদুরের ওপর, কিন্তু ওষুধটা একদমই সেফ ছিল না, যার কারণে ওষুধ দেওয়ার পরপরই ইঁদুরটা সেখানে মারা যায়। আর তার গবেষণাটি ফেল হওয়ার কারণে সে রেগে গিয়ে জোরে পাঞ্চ করে তার ট্যাপটি ভেঙে ফেলে। আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে একটা ভালো খবর জানায় যে তারা একজনকে ট্র্যাক করে ফেলেছে। তখনই এরিকের ছেলে তাকে লুকিয়ে লুকিয়ে ফোন করে, কারণ এরিক আর তার ওয়াইফের ডিভোর্স হয়ে গিয়েছিল। আর এরিকের ছেলে তার মায়ের সাথেই থাকতো। এরিকের ছেলে তাকে বলে বাবা আমি আজকে একজন গরিবকে সাহায্য করেছি, এমনকি তাকে টাকাও দিয়েছি। এটা শুনে এরিকের খুশি হওয়ার কথা, কিন্তু সে উল্টো রেগে গিয়ে বলে গরিবদের থেকে দূরে থাকো, ওরা একটা সাইকো আর ওদের কোনো যোগ্যতাই নেই। পরের দৃশ্যে আবার আমরা এলাকে দেখতে পাই যেখানে সে একটি পুরনো ম্যাগাজিন দেখছিল। ম্যাগাজিনের ফ্রন্ট পেজে তার মডেল মায়ের ছবি ছিল। মায়ের কোলে সেও ছিল। সে ভালো করেই জানতো যে সে এত ফেমাস তার মায়ের জন্যই হয়েছে, কারণ সে দেখতে হুবহু তার মায়ের মতোই। এত নাম খ্যাতি শুধুমাত্র তার মায়ের জন্য সে পেয়েছে। এসব ভাবতে ভাবতে তার বাবার কল চলে আসে। এলার বাবা তখন অন্য একটি দেশে ছিল। সে গরিব মানুষদের জীবন বাঁচাতে সাহায্য করছিল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে। এলার বাবা তাকে বলে আজকের দিনে তার একা থাকা উচিত নয়। এটা শুনে সে ফোনটি কেটে দেয়। ফোন কেটে দেওয়ার পর সে বুঝতে পারে আজকের দিনে সে আসলে খুব একা। তাই সে পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
পার্টিতে যাওয়ার পর এলা জিনাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু যখনই সে ওয়াশরুমে যায় সেখানে জিনা ও নিজের বয়ফ্রেন্ডকে দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। জিনা ও এলার বয়ফ্রেন্ড সেখানে লুকিয়ে লুকিয়ে ড্রাগস নিচ্ছিল। এলা তখন বুঝতে পারে যে তার ফ্রেন্ড ও তার বয়ফ্রেন্ড মিলে তার সাথে চিট করছে, তাই সে অনেক রেগে যায়। জিনাও তখন চুপচাপ ওয়াশরুম থেকে বের হয়ে যায়। এলার বয়ফ্রেন্ড সেখান থেকে চুপচাপ বের হয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই তার হাত থেকে সেই মেডিসিনটা পড়ে যায় যেটা সে ড্রাগ মনে করে নিয়ে এসেছিল। আর তখনই এলার নজর পড়ে সেই মেডিসিনটার ওপর। এলার রাগ তখন এতটাই বেশি ছিল যে সে সেটাকে ড্রাগস মনে করে পুরোপুরি খেয়ে ফেলে। মেডিসিন খাওয়ার পরপরই এলার শরীর খারাপ হতে থাকে এবং সে মাথা ঘুরে পড়ে যায়। আর তখন জিনা তাকে ফোন করে বলে সে কি এখন তার সাথে কথা বলতে পারবে কিনা, কিন্তু এলা কিছুই বুঝতে পারছিল না। তার শরীরে মনে হচ্ছিল কেউ আগুন ধরিয়ে দিয়েছে, তাই সে বাথটবে ঠান্ডা পানিতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর এলার বয়ফ্রেন্ডের মনে পড়ে সে ড্রাগস ভুলে ওয়াশরুমে ফেলে এসেছে, তাই সে দ্রুত সেটা আনার জন্য ওয়াশরুমের দিকে যেতে থাকে। উপরে আসার পর সে ড্রাগস ডিলার এবং ড্যানিয়েলের লোকদের দেখতে পায় যারা কিনা তাকে খুঁজতে এসেছিল। সে এটা বুঝতে পারে যে তাদের ড্রাগস চুরি করার কারণেই তারা তার পিছু করেছে, তাই সে পালানোর চেষ্টা করে। এরপর সে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সে ড্রাগস ডিলার এবং ড্যানিয়েলের মানুষেরা তাকে ধরে ফেলে এবং ততক্ষণ তাকে মারতে থাকে যতক্ষণ না সে স্বীকার করে সে ওই ড্রাগস চুরি করেছে, কিন্তু সেটা সে এখন হারিয়ে ফেলেছে। তাই ড্যানিয়েল এবং তার লোকজন পুরো বিল্ডিংয়ে এই মেডিসিনটি খুঁজতে থাকে। তখনই পেছনে বাথটব থেকে এলা উঠে বসে। সে তাকে বলে যে সে ড্রাগস সে খেয়ে ফেলেছে। তার বয়ফ্রেন্ড তখন দৌড়ে গিয়ে ড্যানিয়েলের লোকজনদের বলে যে সেই ড্রাগস এলা খেয়ে ফেলেছে। তারা তখন দ্রুত এলাকে দেখতে সে ওয়াশরুমে যায়, কিন্তু ততক্ষণে এলা ওইখান থেকে চলে গিয়েছিল। এলাকে ওয়াশরুমে দেখতে না পেয়ে ড্যানিয়েলের লোকজন ছেলেটাকে সন্দেহ করে, আর তারা ভেবে নিয়েছে ছেলেটা হয়তো তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য উল্টোপাল্টা কথা বানিয়ে বলছে। কারণ সে বলেছিল যখন তারা ওয়াশরুমে কথা বলছিল এলা তখন বাথটবের ভেতরে ছিল। তারা এটা বিশ্বাস করতে পারছিল না যে কোনো মানুষ বাথটবের ভেতর এতক্ষণ কিভাবে নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে। তাই তারা তার বয়ফ্রেন্ডকে আবার মারতে শুরু করে যাতে সে সত্যটা স্বীকার করে। আর তখনই সে একটা বন্দুক বের করে, আর স্পাইডার নামে মেয়েটা তখন কিছু খারাপ হওয়ার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর ভুলে তখন সে নিজেই তার পায়ে গুলি চালিয়ে দেয়, যার কারণে সেখান থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। আর সে তখন তার জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখার পর ড্যানিয়েল দ্রুত তার বেল্ট খুলে তার পায়ে শক্ত করে বেঁধে দেয় এবং তার লোকজন আবারও পুরো বিল্ডিংয়ে সে মেডিসিন খুঁজতে থাকে, কিন্তু এটা তারা কখনোই খুঁজে পাবে না, কারণ সেটা তো এলা খেয়ে ফেলেছিল। আর তখনই বিল্ডিংয়ে পুলিশ চলে আসে। যেহেতু সেখানে ড্রাগস ডিলাররা ছিল তাই তারা পুলিশ দেখতে পেয়ে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই এলা সেই ওয়াশরুমের সিলিংয়ের মধ্যে লুকিয়েছিল, যেখানে কারো নজরে পড়েনি। হঠাৎ সে জাম্প করে এমনভাবে নিচে নেমে আসে যা দেখে তার বয়ফ্রেন্ড খুবই ভয় পেয়ে যায়। আর তখন সে লক্ষ্য করে এলার হাতে অদ্ভুত রকমের চিহ্ন হয়ে আছে, যার ব্যাপারে এলা শুধু এতটুকুই বলে যে তার মনে হয় এই ড্রাগসটা তার শরীরে কোনো রিয়াকশন করেছে। ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গিয়ে এলা দেখতে পায় ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে লক করা। ড্যানিয়েল বাইরে থেকে দরজাটি লক করে দিয়েছিল যাতে পুলিশ গুলিবিদ্ধ হয় সে ছেলেটাকে দেখতে না পায়। দরজার লক খোলার জন্য এলা যখনই দরজায় ঘুষি মারে তখনই দরজাটি ভেঙে যায়। এটা দেখার পর এলা একদমই আশ্চর্য হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। বাইরে গিয়ে সে দেখতে পায় ড্যানিয়েল এবং তার লোকজন এখনো পার্টিতেই আছে, তাই সে আবারও ওয়াশরুমে চলে আসে এবং ওয়াশরুমের সিলিংয়ের কাজ ভেঙে সেখান দিয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে। এটা দেখে এলার বয়ফ্রেন্ড তাকে এআই রেমেডি বের করে দেয় যাতে সে বাইরের আবহাওয়ায় মাস্ক ছাড়াই ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। তারপর তারা বাইরে চলে আসে, আর বাইরে ড্যানিয়েল এবং তার লোকজন শব্দ পেয়ে বুঝতে পেরে যায় যে ওয়াশরুম থেকে কেউ পালানোর চেষ্টা করছে। এদিকে এলার বয়ফ্রেন্ড পালাতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল কারণ তার পায়ে গুলি লেগেছিল। ড্যানিয়েল এবং তার লোকজন দেখে ফেলার আগেই এলা তাকে ধরে ফেলে, আর তখনই সে তার হাতের দিকে তাকিয়ে দেখতে পায় এলার হাতগুলো বেশ আঠালো হয়ে আছে। তখন সে বুঝতে পারে এজন্য সে সবকিছু এত সুন্দরভাবে ধরে ধরে যেতে পারছিল। তখনই জিনা নিচ থেকে তাদেরকে দেখে ফেলে এবং দৌড়ে সে ঘরের কাছে চলে আসে। ছাদ থেকে পালানোর সময় এলার বয়ফ্রেন্ড ঘরের সামনের দিকে লাফ দেয়, কিন্তু ভুলভাল লাফ দেওয়ার কারণে এলার বয়ফ্রেন্ড নিচে পড়ে মারা যায়। এলা তখন তার পেছনে লাফ দেওয়ার সাথে সাথেই সেখানে জিনা চলে আসে। জিনা তখন ভেবে নিয়েছে নিশ্চয়ই এলার আগের মাথায় তার বয়ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, আর যার কারণে সে মারা গিয়েছে। এলা জিনাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তখনই ড্যানিয়েলের লোকজন সেখানে চলে আসে। তাই বাঁচার জন্য সে দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যায়। এদিকে জিনা পুলিশকে ফোন করে এলার বিরুদ্ধে রিপোর্ট করে। এলা তখন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দেয়াল পার করে রাস্তায় চলে আসে, আর রাস্তায় এসেই এলা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। আর তখন সেখানে একটা গাড়ি এসে কিছু লোকজন তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই ড্যানিয়েলকে এরিকের কিছু লোকজন ফলো করছিল, আর তখন তারা বুঝতে পারে যে ড্যানিয়েল যে ড্রাগসটা বানিয়েছে সেটা এলা খেয়ে ফেলেছে। তাই এখন তারা এলার পেছনে পড়ে যায়। এলা যখন জ্ঞান ফিরে আসে তখন সে একটি ঘরে নিজেকে আবিষ্কার করে, আর তাকে যারা তুলে নিয়ে এসেছিল তার আর কেউ নয় বরং তারই ফ্রেন্ড ছিল। জ্ঞান ফেরার পর তার ফ্রেন্ড তাকে জানায় যে এলা তাকে মারাত্মকভাবে জখম করে দিয়েছে। এটা শুনে এলা অনেক ডিস্টার্ব হয়ে যায় এবং সে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে সে দেখতে পায় তার শরীরে অদ্ভুত রকমের দাগ দেখা যাচ্ছে, আর তার চেহারার রঙও পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তার হাতের কোণের দিকে একটা বড় নখ বের হয়ে এসেছে, যেটা দেখে সে একদমই ভয় পেয়ে যায় এবং সেখানে থাকা একটা সিজার দিয়ে সে নখটা কেটে ফেলে। তারপর সে দ্রুত হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে সে নার্সকে নিজের চেহারা দেখিয়ে বলে যে কাল রাতে ড্রাগস নেওয়ার পর তার শরীরে এই ধরনের পরিবর্তন আসা শুরু করেছে, এমনকি তার চেহারার রঙও পরিবর্তন হয়ে যাচ্ছে। এইসব থেকে নার্সও ঘাবড়ে যায় এবং সে মনে করে এলার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাই তাকে কোয়ারেন্টাইন করার কথা বলে। এসব শুনে এলা খুব ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে নার্স এলাকে ধরার জন্য সিকিউরিটি গার্ডদের ডেকে নিয়েছিল। এলা বুঝতে পারে সে এখন হসপিটাল থেকে পালাতে পারবে না, তাই সে কোয়ারেন্টাইনের এক পেশেন্টের রুমে ঢুকে পড়ে এবং নিজের আঠালো হাতের সাহায্যে সিলিং এর উপর উঠে পড়ে। এইসব দেখার পর সেখানে থাকা পেশেন্ট একদমই অবাক হয়ে যায়। এলা তাকে অনুরোধ করে যে তার কথা যেন সে কাউকে না বলে,
আর পেশেন্টও তখন তার কথা মেনে নেয়। গার্ডরা সেখানে চলে আসলে সে এলার কথা গোপন করে, আর তখন তারা এখান থেকে চলে যায়। এলা তখন তার উপর খুশি হয়ে তার কাছে থাকা সকল এআই রেমেডিগুলো তাকে দিয়ে দেয়, যা সে এরিকের কোম্পানি থেকে পেয়েছিল। দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে দেখানো হয় এরিককে, যে কিনা ড্যানিয়েলের উপর নজর রেখেছিল। এরিক জানতে পারে যে ড্যানিয়েলের কারণে একজন নিষ্পাপ ছেলে মারা গিয়েছে এবং তার লোকজন এখন এলার পিছু নিয়েছে। আর তাকে এটা বলা হয় যে এলার কনুই থেকে একটা বড় নখ বের হয়েছে, আর পুলিশের কাছে এলার বন্ধু নিজে এসে রিপোর্ট করেছে। এসব শুনে এরিকের কাছে খুবই অদ্ভুত মনে হয়, তাই সে এখন ড্যানিয়েলের পাশাপাশি এলার পিছনেও লোক লাগিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই ড্যানিয়েল এবং স্পাইডার এলার পিছু নিতে নিতে তার ফ্রেন্ডের বাড়ি পৌঁছে গিয়েছে এবং ওয়াশরুমে গিয়ে তারা সে নোকটা দেখতে পায়, যেটা এলা কেটে এখানে রেখে গিয়েছিল। এলা তখন সাহায্যের জন্য জিনার বাড়িতে যায়, কিন্তু জিনা তাকে দেখার পরই ভয় পেয়ে যায়। তখন এলা জিনাকে জোর করে ধরে রাখে, তাকে বলে তার সাথে খুব অন্যায় হচ্ছে এবং সে তার বয়ফ্রেন্ডকে মারেনি, আর তারা ড্রাগস ডিলারদের থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই তার বয়ফ্রেন্ড ছাদ থেকে লাফ দিতে গিয়ে পড়ে মারা গিয়েছে। এসব শোনার পর জিনা এলাকে ঘরের ভেতর নিয়ে আসে। রুমে আসার পর এলা দেখতে পায় তার শরীরের দাগগুলো আরো বেড়ে গিয়েছে, এমনকি তার চেহারার রং পুরো নীল হয়ে গিয়েছে, তার নখগুলোও খুলে খুলে পড়ে যাচ্ছে। এই সব কিছু সে জিনাকে বলে এবং সে এটাও বলে যে এখন তার অনেক বেশি মাংস খেতে ইচ্ছা করছে। এই বলে সে জিনার ফ্রিজ খুলে মাংস খুঁজতে থাকে এবং ফ্রিজে থাকা কাঁচা মাংসগুলোই সে খেয়ে নেয়। আর একটু পর তার ফোন নিয়ে তার বয়ফ্রেন্ডের নাম্বারে মেসেজ করতে থাকে। এলা এখন জানে যে নিশ্চয়ই তার বয়ফ্রেন্ডের ফোন এখন সেই গ্রুপের কাছে আছে। এলা তখন তাদের প্রশ্ন করে, তোমরা আমার কাছে কি চাও, কেনই বা আমার পিছু নিয়েছো? তখন ড্যানিয়েল এলাকে দেখা করার জন্য রিকোয়েস্ট করে, আর এলাও রাজি হয়ে যায়। এইদিকে আমরা দেখতে পাই এরিক তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলছে। তাদের কোম্পানিতে এত বেশি ফান্ড নেই যে তারা পুরো পৃথিবীর জন্য এআই রেমেডি বানাবে। তাছাড়া আরো অনেক কোম্পানি আছে যাদের সাথে তাদের টক্কর দিতে হয়। তাই এরিককে তার বাবা দ্রুত নতুন কোনো ফর্মুলা তৈরি করতে বলে, যেটা পৃথিবীর সকল মানুষদের সাধ্যের মধ্যে থাকবে, আর সেটা যদি সে করতে না পারে তাহলে তাকে চাকরি হারাতে হবে। এইদিকে এলা ড্যানিয়েলের সাথে দেখা করতে যাবে, তাই জিনা তাকে গাড়িতে করে ড্যানিয়েলের বলা সেই ঠিকানায় নিয়ে যায়, যেখানে ড্যানিয়েল এসে এলার সাথে কথা বলতে থাকে। কিন্তু এটা তো শুধুমাত্র তাদের একটা ফাঁদ ছিল। পেছন থেকে হঠাৎ স্পাইডার এসে এলাকে কিডন্যাপ করে ফেলে। এসব দেখে জিনা একদমই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে, তাই সে দ্রুত এলার বয়ফ্রেন্ডের মোবাইলটি ট্র্যাকিংয়ে দিয়ে দেয়, যেটা কিনা ড্যানিয়েলের কাছে ছিল, এবং সে ড্যানিয়েলকে ট্র্যাক করে পিছু নিতে নিতে পুলিশকেও ফোন করে জানিয়ে দেয়। সেখানে আমরা দেখতে পাই ড্যানিয়েল এলাকে চেরে বেঁধে রেখেছিল। এলা তার হাতে বের হওয়া নতুন একটা নখ দিয়ে তার বাঁধনটি খুলে ফেলে। তারপর সেখানে থাকা ডেস্কের উপর মাংস দেখে দ্রুত সব মাংসগুলো কাঁচাই খেতে শুরু করে। ড্যানিয়েল এবং স্পাইডার শব্দ শুনে সেখানে গেলে এলা তখন তাদেরকে ছুরি দিয়ে মারতে আসে। তারা এলার সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু তখন এলা তাদেরকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে তাদের উপর মুখ দিয়ে থুথু মারে, কারণ তার থুথু অ্যাসিডে পরিণত হয়ে গিয়েছিল। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ড্যানিয়েল তাকে ধরে ফেলে। ড্যানিয়েল এলার সাথে কথা বলার আগেই তারা বাইরে পুলিশ আসার খবর পেয়ে যায়, তাই তার বানানোর শেষ কম্পাউন্ডটা সেই স্পাইডারকে দিয়ে দেয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। ড্যানিয়েলও তখন এলাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু তার আগেই পুলিশ এসে এলাকে অ্যারেস্ট করে ফেলে, কারণ তার উপর তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলার এবং তার ফ্রেন্ডের উপর আক্রমণ করার অভিযোগ ছিল। পুলিশ তখন ড্যানিয়েলকেও অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ তারা ভেবেছিল ড্যানিয়েল এলার লিডার এবং সেই তাকে দিয়ে এসব করাচ্ছে। পুলিশ স্টেশনে নিয়ে এসে তাদেরকে লকআপে আটকে রাখে। লকআপের ভিতর এলার কানে প্রচন্ড ব্যথা হয় এবং সে তার কানে হাত দেওয়া মাত্রই তার কানটি খুলে তার হাতে চলে আসে। এটা দেখার পর সে খুব ভয় পেয়ে যায়। তখন আমরা দেখতে পারি এলার কানের জায়গায় অদ্ভুত একটা কানের মতো জিনিস বের হয়ে আসছে, যেটা বুঝতে পেরে এলা দ্রুত তার হুডি দিয়ে তার কানটি ঢেকে ফেলে। এদিকে পাশের লকআপে থাকা ড্যানিয়েল তাকে জানায় যে তুমি আমাকে ভুল বুঝেছ, আমি একজন সায়েন্টিস্ট, আর আমি এর আগে এথেরা কোম্পানির জন্য কাজ করতাম। সে কোম্পানির এআই রেমেডিও আমিই বানিয়েছিলাম, কিন্তু তারা সেই মেডিসিনটা শুধুমাত্র বড় লোকের জন্য বরাদ্দ রাখে। তাই আমি এখন এআই রেমেডির অল্টারনেটিভ এমন একটি মেডিসিন বানাতে যাচ্ছি যেটা পৃথিবীর সকল মানুষ ব্যবহার করতে পারবে। সে তখন এলাকে তার সেবন করে মেডিসিনের ব্যাপারে বলবে। ঠিক তখনই পুলিশ এসে তাদেরকে জানায় যে কেউ একজন তাদেরকে জামিন করে দিয়েছে, এবং সে আর কেউ না বরং এরিক। এরিক তখন এলাকে নিয়ে তার রিসার্চ ফ্যাসিলিটিতে চলে যায় এবং সেখানে তার কিছু টেস্ট করায়। তারা জানতে পারে যে এলার ডিএনএ পুরোপুরি মিউটেট হয়ে গিয়েছে, যার কারণে সে আর এখন মানুষ নেই। এদিকে এরিক নিজে বেসমেন্টে চলে আসে, যেখানে তার লোকজন ড্যানিয়েলকে টর্চার করছিল। এরিক তাকে বলে, তুমি যদি আবারও আমাদের কোম্পানির জন্য কাজ না করো তাহলে তো জানোই তোমার নামে কি কি অভিযোগ রয়েছে। 1 মিনিটও লাগবে না তোমাকে পুলিশের কাছে নিয়ে গিয়ে ফাঁসিতে চড়াতে। কিন্তু ড্যানিয়েল কোনো কিছু পরোয়া করছিল না। সে তখন বলতে থাকে যে সে তার হয়ে কোনো কাজ করতে পারবে না। সে শুধু এমন একটা মেডিসিন বানাতে চায় যেটা ধনী গরিব পৃথিবীর সকল মানুষ ব্যবহার করতে পারবে। এটা শুনে সে অনেক রেগে যায়। এরিকের মনে হয় গরিব মানুষ কোনো কাজেরই না, আর তারাই এই আবহাওয়াকে দূষিত করেছে, আর এখন তাদের এখানে সার্ভাইভ করার কোনো অধিকার নেই। এসব বলার পর এরিক আবার উপরে চলে যায়, যেখানে মাত্রই এলার জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফেরার পর এলা দেখতে পায় যে তার চেহারায় এখন আরো বেশি পরিবর্তন চলে এসেছে। এরিক তাকে এসে জানায়, তোমার শরীর অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। প্রথমত তুমি এখন আর মানুষ নও। তোমার শরীরে যে পরিবর্তন এসেছে সেটা অন্য কোনো মানুষের জন্য একটা ব্লেসিং, কারণ এই দূষিত আবহাওয়ায়ও তুমি এখন নিঃশ্বাস নিতে পারবে। এমনকি তোমার শরীরের ভেতর যে এনজাইম তৈরি হচ্ছে সেটা দিয়ে আর অনেক বেশি এআই রেমেডি তৈরি করা যাবে। এরিক তখন এলাকে বলে, তুমি তোমার বাবাকে কল করো, আমাদেরকে তোমার ছোটখাটো কিছু টেস্ট করাতে হবে আর কিছু স্যাম্পল নিতে হবে, যার সাহায্যে আমরা বাকি মানুষদের জন্য এআই রেমেডি বানাতে পারবো, এবং এসব কারণে তোমার বাবাকে প্রয়োজন হবে। কিন্তু এলা তার বাবাকে কল করতে চায় না, যার কারণে এরিক আরও রেগে যায়, কারণ এলার ব্লাড দিয়ে নয়তো ড্যানিয়েলের সাহায্য নিয়েই তারা আরো বেশি এআই রেমেডি বানাতে পারবে।
এইদিকে ড্যানিয়েলও তাদের সাহায্য করতে চাচ্ছিল না, কারণ সে তার কাজের ক্রেডিট এখন আর অন্য কাউকে দিতে চায় না। কারণ এর আগেও এআই রেমেডি ড্যানিয়েলই বানিয়েছিল, যার ক্রেডিট এরিক নিয়ে শুধুমাত্র ধনী মানুষদের জন্য বরাদ্দ করে। এরপরে এরিক এলার সাথে একটা চালাকি করে। সে এলাকে বলে, তুমি আমাদের তোমার উপর কিছু এক্সপেরিমেন্ট করার পারমিশন দাও, তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে আগের মতো স্বাভাবিক মানুষের রূপান্তরিত করে দেবো। এলা তখন এরিকের কথা মেনে নেয়, কারণ সেও এটা করতে চাইছিল, এবং তারা তখন কন্ট্রাক্টও সাইন করে ফেলে, যার পর এলাকে আবার অজ্ঞান করে ফেলা হয়। এবার যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তার মধ্যে একটি নতুন পাওয়ার সে অনুভব করতে পারে। তার যে নতুন কান গজিয়েছিল তা দিয়ে সে তার রুমের বাইরের দূরত্বে থাকাও মানুষের কথা শুনতে পাচ্ছিল, এবং যার ফলে এরিক এবং এরিকের বাবার সাথে কথাগুলো সে শুনে ফেলে। এরিক তার বাবাকে তখন বলছিল যে এলার শরীরে এমন একটা এনজাইম তৈরি হচ্ছে যেটা দিয়ে আরো বেশি এআই রেমেডি বানানো যাবে। তাই এরিক একটা প্রসিডিউরের মাধ্যমে এলার শরীর থেকে সে এনজাইমগুলো বের করতে চাচ্ছিল, কিন্তু এই প্রসেসটা অনেক ঝুঁকিপূর্ণ এবং যাতে এলার মৃত্যুও হতে পারে। এসব শুনে গিয়ে এলা রেগে যায় এবং সে জোরে জোরে কাচের দেয়ালে হাত দিয়ে বাড়ি মারতে থাকে, যার অপর প্রান্তে এরিককে দেখা যাচ্ছিল। এলাকে এমন পাগলামি করতে দেখে এরিক এলার রুমে একটা গ্যাস ছাড়ে, যার ফলে এলা আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমরা স্পাইডারকে দেখতে পাই, যে কিনা ভুলভাল আইডেন্টি দিয়ে এরিকের এই ফ্যাসিলিটিতে প্রবেশ করে। আর তখন দুই ডক্টর মিলে এলাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। তারা ভেতরে গিয়ে দেখতে পায় এলার দুই হাত খোলা অবস্থায় আছে। আর তখন হঠাৎ করে এলা উঠে তাদের উপর আক্রমণ করে বসে। আর এখানে বোঝা যায় এটা তার একটা প্ল্যান ছিল, তাই সে ঘুমানোর নাটক করেছে। যে কোনো কিছুর বিনিময়ে এলা এখান থেকে বের হতে চাচ্ছিল, এবং সে নিজের সাথে ড্যানিয়েলকেও তার সাথে নিয়ে যেতে চাচ্ছিল, কারণ সে জানতো এখন ড্যানিয়েলই তাকে ঠিক করতে পারবে এবং তার উদ্দেশ্য ভালো। এলা একজন ডাক্তারকে টেনে তার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজাটি খুলে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর ততক্ষণে গার্ডরাও সিসিটিভি ফুটেজে সব দেখে ফেলে। তারা অ্যালার্ম বাজাবে তার আগে এলা উপর থেকে বেসমেন্টে চলে আসে এবং সেখানে গার্ডদের দেখে সে লুকিয়ে পড়ে। গার্ড যখনই তার সামনে আসে, এলা তখন তার মুখে এসএস ছুড়ে মারে এবং সে ছটফট করতে থাকে। এলা তার বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। তারপর এলা ড্যানিয়েলের কাছে গিয়ে তাকে পালিয়ে যাবার কথা বলে, কিন্তু ড্যানিয়েল তাকে জানায়, আমি এখান থেকে পালাতে পারবো না, আমার কিছু ফর্মুলা এখান থেকে নিতে হবে, যার সাহায্যে আমি সবার জন্য ফ্রি এআই রেমেডি বানাতে পারবো। তারপর সবকিছু শুনে এলা রেগে গিয়ে ড্যানিয়েলের গলা চেপে ধরে এবং তাকে দেয়ালের সাথে আটকে দেয়। আর তাকে জিজ্ঞেস করে কিভাবে এই রেমেডি মার্কসের থেকে ভালো হতে পারে। ড্যানিয়েল তাকে বলে, আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো। তারপর সে একটা রাস্তা দেখায় এবং সেখান দিয়ে তারা রিসার্চ রুমে যাওয়ার প্ল্যান করে। এলা তারপর নিজের আঠালো হাতের মাধ্যমে দেয়ালের উপর উঠে পড়ে। তারপর সে ড্যানিয়েলকে সেখানে উঠিয়ে নেয়। অন্যদিকে এরিক মাত্রই তার ছেলেকে নিয়ে এখানে এসে জানতে পারে যে এলা এবং ড্যানিয়েল দুজনেই পালিয়েছে। এটা শুনে সে খুবই ভয় পেয়ে যায় এবং তার ছেলেকে অফিসে রেখে তাদেরকে খোঁজার জন্য একটা পুরো সিকিউরিটি টিম নিয়ে আসে। তারা এলা এবং ড্যানিয়েলকে খোঁজার আগেই স্পাইডার ফ্যাসিলিটির ভিতর একটা বম লাগিয়ে তাদেরকে হুমকি দিতে থাকে যে তারা এলা এবং ড্যানিয়েলকে না ছাড়লে 9 মিনিটের মধ্যে পুরো ফ্যাসিলিটি ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। এরিকের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমাদের দ্রুত ফ্যাসিলিটি থেকে বের হয়ে যাওয়া উচিত। কিন্তু এরিক চিন্তা করছিল, সে যেই হোক আমাদের শুধু ভয় দেখে ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং এখানে কোনো বম নেই। ওইদিকে এলা এবং ড্যানিয়েল রিসার্চ সেন্টারে পৌঁছে যায়। ড্যানিয়েল হোলোগ্রামের মাধ্যমে এলাকে সবকিছু এক্সপ্লেন করতে থাকে যে কিভাবে তার বানানো ওষুধ মার্কসেরও ভালো কাজ করবে। এই দূষিত বায়ুর কারণে পৃথিবীর প্রায় বেশিরভাগ পোকামাকড় মারা গিয়েছে, শুধুমাত্র অল্প কিছুই বেঁচে আছে। তার মধ্যে একটি হলো ড্রাগন ফ্লাই বা ঘাসফড়িং, আর যা কিনা শুধু আফ্রিকাতে পাওয়া যায়। এবং এই ড্রাগন ফ্লাই শরীরের অ্যানজাম দিয়েই এআই রেমেডি তৈরি করা হয়, যেটা সেবন করে মানুষ এই পলিউশনের মধ্যেও নিঃশ্বাস নিতে পারে। যেহেতু এলা তার বানানো কম্পাউন্ডের ওভারডোজ নিয়ে ফেলেছিল, তাই সে ধীরে ধীরে ওই ঘাসফড়িংয়ের মতোই হয়ে যাচ্ছে। ড্যানিয়েল তাকে জানায় এই সমস্ত ঘাসফড়িং শেষ হয়ে গিয়েছে, কারণ এথেরা কোম্পানি তাদের থেকে অনেক পরিমাণে এআই রেমেডি তৈরি করে ফেলে। এখন শুধু তুমি আছো যার শরীরের মধ্যে সেই এনজাইম আছে, আর যা দিয়ে আরো বেশি এআই রেমেডি বানানো যাবে। আর এথেরা আর্টিফিশিয়াল ভাবে এআই রেমেডি বানানোর অনেকবার চেষ্টা করেছে, কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়। আর সেজন্য এরিক এখন তোমার শরীরে থাকা সমস্ত এনজাইম বের করে নিতে চায়। ড্যানিয়েল তাকে বলে, তুমি যে ড্রাগস নিয়েছো সেটার মধ্যে আরো কিছু কাজ করা বাকি ছিল, কিছু এনিমেলের ডিএনএ মেশাতে হতো, যার ফলে ওই মেডিসিনের সাইড এফেক্টগুলো আর দেখা দিত না। তারপর আমি পুরো পৃথিবীর সামনে এই রেমেডি নিয়ে আসতে পারতাম। এসব বলতে বলতে তারা হঠাৎ বোমা ফাটানোর শব্দ শুনতে পায়। ভয় পেয়ে তারা আবারও বেসমেন্টে চলে আসে। সেখানে তারা একজনকে দেখতে পায়। তারা তাকে মারতে যাবে, তখনই তারা বুঝতে পারে এটা তো স্পাইডার, যে তাদেরকে বাঁচাতে এখানে এসেছে। ততক্ষণে বেসমেন্টে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল। বাঁচার জন্য তারা উপরে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে এরিকের ছেলেও ভয়ে লুকিয়েছিল। এলা এরিকের ছেলেকে কমফোর্টেবল করার চেষ্টা করতে থাকে। এখন আবারও 4 জন মিলে এখান থেকে পালানোর জন্য ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তাদের পালানো এত সহজ ছিল না, কারণ এরিক তাদের সামনে এসে পড়েছিল। স্পাইডার এবং ড্যানিয়েল অন্য একটা রাস্তা দিয়ে পালিয়ে যেতে পারলেও এলা এরিকের সামনে পড়ে যায়। এলা তখন তাকে বলে, যদি তুমি আমাকে গুলি করো তাহলে তোমার ছেলেও মারা যাবে। এলার হাত থেকে বের হওয়া দাঁড়ালো শিংগুলো সে ছেলেটার গলার মধ্যে ধরে, কিন্তু এরিক এটার কোনো পরোয়া না করেই তার উপর গুলি চালিয়ে দেয়। এইসব দেখে এরিকের ছেলে তাকে কিছু একটা বলে ওঠে, আর এরিক অন্যমনস্ক হতেই এই সুযোগে এলা জাম্প করে স্পাইডার এবং ড্যানিয়েলের কাছে এলিভেটরের ভিতরে চলে যায়। তারপর তারা লিফটের সাহায্যে একটা গ্যারেজে গিয়ে পৌঁছায়। গ্যারেজ থেকে গাড়ি নিয়ে তারা এমনভাবে যেতে থাকে যাতে কেউ তাদেরকে ধরতে না পারে।
গার্ডরা পেছন থেকে তাদের উপর গুলি চালাতে থাকে, কিন্তু তখনই এরিক তাদের সামনে এসে গুলি চালাতে না করে, কারণ সে এলাকে জীবিত ধরতে চায়। তাই গার্ডরা তখন গুলি করে গাড়ির টায়ারটা পাঞ্চার করে দেয়, যার ফলে খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়। তারা গাড়ির কাছে এসে দেখতে পায় গাড়িতে শুধুমাত্র স্পাইডার আছে। এলা এবং ড্যানিয়েল সেখান থেকে পালিয়ে গিয়েছে। জঙ্গলের অন্যদিকে এসে এলার হাতের নখ দিয়ে সে নেটের দেয়ালটা ছিঁড়ে ফেলে, আর তারা এখন জঙ্গলের ভেতর দিয়ে পালাতে শুরু করে। এদিকে এরিকের লোকজনও জঙ্গলে ঢুকে পড়েছিল, আর একজন স্পাইডারকে পাহারা দিচ্ছিল। স্পাইডার প্রথমে অসুস্থ হওয়ার অভিনয় করে। লোকটা যখন স্পাইডারকে চেক করার জন্য তার সামনে আসে, আর তখন স্পাইডার লোকটাকে মেরে ফেলে সেখান থেকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে ড্যানিয়েল এবং এলা একটা ব্রিজের কাছাকাছি চলে আসে। ড্যানিয়েল তখন এলাকে বলে, তুমি এখান থেকে জাম্প করে পালিয়ে অনেক দূরে চলে যাও, কিন্তু এলা ড্যানিয়েলকে ছাড়া যেতে রাজি হয় না। তখন ড্যানিয়েল তার হাত এলাকে দেখিয়ে বলে, তুমি যে কম্পাউন্ডটা পুরো খেয়ে ফেলেছিলে, আমি তার অল্প কিছু খেয়েছিলাম, কারণ নিজের উপর এক্সপেরিমেন্ট করার সাহস আমার ছিল না। কিন্তু এটা তো শিওর ছিল যে এত অল্প মেডিসিন নেওয়ার ফলে সে পুরোপুরি মিউটেট হবে না, তবে সে বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নেই। ড্যানিয়েল তখন তার বানানো শেষ কম্পাউন্ডটা এলার হাতে দিয়ে বলে, এর মধ্যে লেজার এনজাইম দিয়ে এটা পুরোপুরি তৈরি করে পৃথিবীর মানুষদেরকে দিতে। এলাও তখন তার লকেটটা খুলে ড্যানিয়েলের হাতে দিয়ে সেখান থেকে লাফিয়ে পড়ে। এলা লাফ দেওয়ার পরপরই এরিকের লোকজন সেখানে চলে আসে এবং তারা ড্যানিয়েলকে ধরে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই স্পাইডার পুরো শহরের টিভি চ্যানেল এবং কম্পিউটার হ্যাক করে সবাইকে একটা মেসেজ দেয় যে আর কোনো মানুষ মারা যাবে না, আমাদের বাঁচার এখনো আশা আছে। তারা এমন একটা মেডিসিন বানিয়েছে যা কিনা পৃথিবীর সব মানুষরাই পাবে, কিন্তু আমাদের শুধুমাত্র আরেকটু অপেক্ষা করতে হবে। সিনেমার এই দৃশ্যের মধ্যে দেখানো হয় যে এলার শরীরে পাখাও গজিয়ে গিয়েছিল, সে এখন পুরোপুরি একটা ঘাস ফড়িংয়ে পরিণত হয়েছে। এলার কাছে এখন এই পৃথিবীর মানুষদের বাঁচানোর একটা মিশন ছিল। তাকে তার কম্পাউন্ডে একটা লেজার এনজাইম মেশাতে হবে, যার সন্ধানে সে বেরিয়ে পড়ে, এবং পরবর্তীতে সে জানতে পারে যে এনজাইম সে খুঁজছে তা আর কারো মধ্যে না, বরং এরিকের অ্যাসিস্ট্যান্ট অ্যাঞ্জেলিনার শরীরে সেটা তৈরি হচ্ছে। সে সেটা নেওয়ার জন্য সেখানে চলে যায়, আর এই দৃশ্যটি দেখিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। এলাকে কম্পাউন্ডটা তৈরি করে পৃথিবীর মানুষদের বাঁচাতে সফল হবে নাকি ব্যর্থ হবে, আর হয়তো সেটা পরের পার্টে জানা যাবে। যারা পরের পার্ট দেখার জন্য আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।